আপনাদের কাজে লাগবে, এই জন্যই শেয়ার করলাম। এই যে প্যান্ট দেখুন, এগুলো হচ্ছে বেবিদের প্যান্ট। তো এরকম সুন্দর প্যান্ট আপনাদের যদি পছন্দ হয়, বাচ্চাদের জন্য হয়তো দেখা যাচ্ছে কোমর হয় না, মানে যে কোনো একটা সমস্যা থাকে, যেটা পছন্দ হয় সেটা ঠিক মতো হয় না। হ্যাঁ, তো এই যে এগুলার কোমরগুলা কিন্তু সব এরকম লুজ ছিল, ঠিক আছে, এগুলো আমি ঠিক করেছি। হ্যাঁ, এই যে সব কটা আমি ঠিক করেছি দেখুন। তো সমস্যা কি ছিল আমি দেখাই। এরকম সুন্দর প্যান্ট মার্কেটে পছন্দ হয়, কিন্তু অনেক সময় কোমরে লুজ হয়ে, দেখেন এই যে প্যান্টটা দেখতেছেন, এটা হচ্ছে বেবির প্যান্ট কিন্তু বাচ্চাদের। এটা কিন্তু পরতে পারতেছে না, কারণ কি, এটা এই কোমরটা লুজের কারণে। তো এটা যেহেতু একটা গেঞ্জির কাপড়, হ্যাঁ, তো এটা কিন্তু আসলে যেই ফিনিশিংটা আছে এই ফিনিশিংটা দেওয়া কিন্তু অসম্ভব, ঠিক আছে। কারণ একবার খুললে এটা দ্বিতীয়বার এরকম সুন্দর করে ফিনিশিং করে সেলাই করা যায় না। তো সে কারণে এখন কি করব, আমি এই জন্যই আপনাদের মাঝে শেয়ার করতেছি ভিডিওটা। দেখা যাচ্ছে মার্কেটে আপনাদের বাচ্চার প্যান্ট পছন্দ হয়েছে কিন্তু কোমরে লুজ, কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, খোলাটা একটা মানে কঠিন ব্যাপার। তো খুলতে হবে না, সহজেই ঠিক করতে পারবেন, এই জন্য আমি ভিডিওটা করতেছি। এই প্যান্টটা দেখেন কত সুন্দর, এটা কিন্তু পুরাটা একটা সুতা দিয়ে তৈরি হাতের কাজে, ঠিক আছে। তো এটা যদি এখন খোলা যায়, এটা কিন্তু একটা সুতা খুললে কিন্তু পুরাটা খুলে যাবে। সে কারণে কি করব, আমি আজকে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। ভাবলাম যে এটা আপনাদের শেয়ার করলে আপনাদের কাজে লাগবে, সেই জন্যই কিন্তু ভিডিওটা করা, ঠিক আছে। এগুলা কিন্তু আমি ঠিক করেছি, এগুলো আমি ঠিক করেছি, হ্যাঁ, এগুলা ঠিক করেছি। এখন এটা আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, যেন আপনাদের সমস্যা না হয়, সহজেই ঠিক করতে পারেন, সেই জন্য এই ভিডিওটা করছি। তো দেখুন এইখানে এভাবে ধরে টান করে ধরে এখানে একটা সুতা আমি কেটে দিচ্ছি, একটু খেয়াল করে দেখবেন। এই যে এটা কিন্তু ফাঁক হয়ে গেল, ঠিক আছে, দেখেন এটা কিন্তু ছিদ্র হয়ে গেল, মানে এটা কিন্তু কাপড়টা আমি কাটিনি, এখানে সুতাটা আমি কেটে দিয়েছি শুধু একটা। এখন কি করব, আর এটা কিন্তু সচরাচর কারো বাড়িতে থাকে না, এই যে দেখতে পাচ্ছেন এইটা দিয়েই কিন্তু আপনার জানলার পর্দা বা পায়জামা রশি, পেটিকোটের রশি, এটা দিয়ে লাগাতে পারবেন। তো এটা হচ্ছে সাইকেলের স্পোক থেকে তৈরি করা, এটা আপনাদের ওইদিকে কি বলে জানি না। হ্যাঁ, তো এটা সাইকেলের স্পোক দিয়ে এটা তৈরি করা, এটা আপনাদের ওইদিকে কি বলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু মাথাগুলো আমি বেঁকা করে নিয়েছি, দুই পাশে নিয়ে একটা সুইয়ের মতো তৈরি করে নিয়েছি, নিয়ে এই যে এখানে ঢুকিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম একটা সুই তৈরি করলে অবশ্যই আপনাদের কাজে লাগবে। পর্দা রশি লাগাইতে হয়, সেটা লাগাতে পারে না। হ্যাঁ, তো এরকম যদি একটা সুই তৈরি করেন তো খুব ভালো হবে, আমি আশা করি। এই সুইটা অনেক কাজে লাগবে, আপনারা একটু তৈরি করে নেবেন। এটা সাইকেলের স্পোক দিয়ে তৈরি করা, ঠিক আছে। আপনাদের এদিকে এগুলাকে কি বলে একটু জানাবেন, আমাদের এদিকে তো বলে সাইকেলের স্পোক। এই যে এটা আমি ঢুকিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এই যে এদিক দিয়ে দিচ্ছি, কারণ এইটা যদি আপনারা খুলতে গেলে এটা ফিনিশিংটা নষ্ট হবে। আর যেহেতু এটা গেঞ্জির কাপড়ের প্যান্ট তৈরি করা, তো এগুলা সচরাচর মানে খুব ভালো ফিনিশিং আনা যায় না, আর খুলতে গেলে অনেক সময় লাগবে। তো শর্টকাটে আপনারা এভাবে করে নেবেন। অনেকে এটা জানেন, অনেকে জানেন না, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না এটা তাদের জন্য ভিডিওটা অনেক কাজে আসবে। এই যে আমি বের করে নিচ্ছি খুব সহজে, তাতে কি হলো, এটার কিন্তু ফিনিশিংটা নষ্ট হলো না। এই যে এখন এটা টেনে ঠিক করে দিব, যতটুকু রাখার দরকার অতটুকু রাখতে হবে, ঠিক আছে। খুলে নিলাম, একটু খেয়াল করে দেখবেন। এখন যতটুকু রাখার দরকার আপনাদের অতটুকু রাখবেন। তো আমি আন্দাজ করে রাখতেছি, যেহেতু ছোট বেবির এটা। এখন এখানে চাইলে আপনারা এখানে সেলাই করতে পারেন, আবার গিট্টু দিতে পারেন। তো আমি একটা গিট দিয়ে দিচ্ছি, ঠিক আছে।
গিট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা এই যে গিট্টু দিয়ে দিলাম, এটা আর খোলার কোনো চান্স নাই। যাদের কাছে মেশিন আছে তারা সেলাই করে দিবেন, যাদের কাছে মেশিন নাই তারা অবশ্যই গিট দিয়ে দিবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে ভিতরে ঢুকে দিতে হবে, এটাকে ভিতরে ঢুকে দিয়ে দিলাম। আর এখানে এখন হাত দিয়ে একটু সেলাই করে দিব, সামান্য একটু সেলাই করে দিলে এটা আর দেখা যাবে না, আর এটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই। তো দেখুন কত সুন্দর হয়ে গেল, সহজেই তুলতে হলো না, কাটতে হলো না, সহজেই কিন্তু এটা ঠিক করে ফেললাম। তো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই জন্যই যে এই জিনিসগুলো অনেক সময় দেখা যায় পছন্দ হয়, পছন্দ হলে কিন্তু কমর হয় না। তো কমরে ঠিক করার এটা একটা পদ্ধতি আমি আপনাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, করে আপনারা সবসময় রাখবেন, যে কোনো কাজে লাগবে বাসায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।